পার্বত্য চট্টগ্রামের উপরে বদ নজর পড়েছে ভারতের। ইসকন সংগঠনের সাহায্যে চট্টগ্রাম দখল করতে চায় ভারত। তার কারণ চট্টগ্রাম ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে সবচাইতে লাভবান হবে ভারত। তার কারণ উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে আসতে অনেক টাকা খরচ হয়। তার একটা কারণ অনেক পথ ধরে ঘুরে ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে দূরত্ব কমে যাবে। সেই জন্য তারা ইসকনকে ব্যবহার করে হিন্দু ও মুসলমানের সঙ্গে দাঙ্গা লাগায় তার চট্টগ্রামকে দখল করতে চায়। ঠিক কিনা বলে? বাংলাদেশের বৃহত্তম বন্দর হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম দখল করতেই তারা শত চেষ্টা করে গিয়েছিল, পূর্বেও এখনো। এই পার্বত্য চট্টগ্রামের উপরে বদ নজর পড়েছে ভারতের এবং তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদী। তারাও ইসকনের মূল শিকড় এখনই তুলে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে। যদি এখনই ইসকনের মূল শিকড় নিষিদ্ধ যদি না করা হয় তাহলে গোটা দেশের প্রতি তারা তাণ্ডব চালাবে। মুসলমান হিন্দুর ভিতরে তারা দাঙ্গা লাগাই ছাড়বে। ঠিক কিনা বলে? পৃথিবীর অনেক দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, সৌদি আরব, ইরান, তাজিকিস্তান, বিভিন্ন দেশে। ঠিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারত যত কথা বলুক আর যত কিছু করুক না কেন, আমরা মুসলমান, আমরা ভরসা রাখি একমাত্র আল্লাহর উপরে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা ভারতকে জানাতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গার উপরে যদি ভারতের হামলা হয়, ভারতের চোখ যদি পড়ে, আমরা সেই চোখগুলোকে তুলে ফেলে দেব এবং তার হাতকে ভেঙে চুরমুচার করবো ইনশাআল্লাহ।